প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি চিকেন কষা রেসিপি। আশা করি আপনাদের সকলের কাছে এই রেসিপি খুবই ভালো লাগবে। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করুন আর লিখে জানান আমার চ্যানেলে কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে। তাহলে দর্শক, চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর তেজপাতা। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচি। এই সবগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা। সবগুলো মশলা আমি এখানে 2 চামচ করে নিয়েছি। মশলাটা যতক্ষণ পর্যন্ত ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে যাব। মশলাটা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পানি। পানিটা আমি এখানে দিয়েছি মশলাটা কষানোর জন্য। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি সবগুলো মশলাকে একসাথে নেড়ে মিশিয়ে নিব। মশলাটা আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে মাংসটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা মাংসগুলো। এখন আমি মাংসগুলোকে মশলার সাথে মিক্স করে নিব। মাংসটাকে ভালোভাবে মিক্স করতে ভালোভাবে নেড়ে যেতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিট পর আমি চলে এসেছি এবং এখন আমি এটাকে নেড়ে দিব। আমি নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি এটাকে আবার নেড়ে দিব। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, নয়তো মাংসটা লেগে যাবে। আমি এখানে কিন্তু আলাদা আর কোনো পানি অ্যাড করি নাই। যদি মাটির চুলায় রান্না করেন তাহলে মাংসটা একটু পানি দিতে হবে, আর যদি গ্যাসে রান্না করেন তাহলে পানি দিতে হবে না। মাংসটার সাথে যে পানিটা আছে ওইটা দিয়েই মাংসটা কষিয়ে আসবে। আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। মাংসটা এখন রান্না হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখন সার্ভ করতে পারেন। হ্যালো বন্ধুরা,
আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। সেই ভিডিওগুলি যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমার কষ্টটা ব্যর্থ। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।